আজকে আমরা ম্যাট্রিক্স পড়ব। এলজেব্রা অর্থাৎ বীজগণিতের প্রথম চ্যাপ্টার। ম্যাট্রিক্স খুব সহজ চ্যাপ্টার এবং এখান থেকে তোমাদের অঙ্ক থাকে পরীক্ষায় 5 মার্ক, একটা 2 মার্ক, একটা 4 মার্ক, একটা 2 মার্ক। তো এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে করার আগে কয়েকটা জিনিস অঙ্ক করার আগে কয়েকটা জিনিস আমরা জেনে নিই। সংজ্ঞা বা বিভিন্ন ম্যাট্রিক্সের কী কী সব নোটেশন আছে সেগুলো আগে জানতে হবে। ম্যাট্রিক্স কাকে বলে সেই বিষয়গুলো জানার পরে আমরা এক্সারসাইজ শুরু করব। যেমন ধরো যে দেখো ম্যাট্রিক্স কাকে বলে তার আগে একটা উদাহরণ ধরো, একটা এক্স কোম্পানি আছে, একটা ওয়াই কোম্পানি, একটা জেড কোম্পানি। এবার এখানে এক্স কোম্পানিতে ধরো আমব্রেলা তৈরি হয়, ছাতা তৈরি হয় 2 একক, অর্থাৎ দুই ট্রাক। বা ওয়াইয়ে তৈরি হয় ধরো 3 ট্রাক, জেড কোম্পানিতে ধরো তৈরি হয় 5 ট্রাক। এবার বি একটা, এক্স তো কোম্পানি আছে, এবার বি একটা প্রোডাক্ট যে কোনো, ধরে নাও মোবাইল, এটাতে তৈরি হয় ধরে নাও যে 10 একক, এটাতে ধরে নাও 5 একক, এটাতে ধরে নাও 1 একক। সি একটা প্রোডাক্ট আছে, এটা ধরে নাও বই, এটাতে ধরে নাও 5 একক, এটাতে 6 একক, এটাতে 1 একক। তো এই যে এক্স কোম্পানিতে এ অর্থাৎ ছাতা তৈরি হয় 2 একক, 3 একক, 5 একক, বিভিন্ন 3টে কোম্পানি আছে। বি অর্থাৎ এখানে বি একটা প্রোডাক্ট, এটাতে 10 একক, এটাতে 5 একক, এটাতে 1 একক। সি একটা প্রোডাক্ট, এক্স কোম্পানিতে 5 একক, ওয়াই কোম্পানিতে 6 একক এবং জেড কোম্পানিতে 1 একক। তো এই যে বিভিন্ন প্রোডাক্টগুলো বিভিন্ন এককে এখানে একটা আমরা সাজিয়ে লিখেছি। আমরা এভাবে লিখতে পারতাম তো যে এই আমব্রেলা অর্থাৎ ছাতা তৈরি হয় এক্স কোম্পানিতে 2 একক, ওয়াই কোম্পানিতে 3 একক, জেড কোম্পানিতে 4 একক। তো এইভাবে বাংলা ভাষায় না বলে, ভাষা দিয়ে না বলে আমরা এখানে এটাকে অঙ্কে বললাম। এইভাবে অঙ্কে বলা অর্থাৎ সাজিয়ে লেখাটাকে বলা হয় ম্যাট্রিক্স। অর্থাৎ এর সংজ্ঞাটা কি? কয়েকটা সারি, দেখো কয়েকটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, এটাকে বলা হয় স্তম্ভ। স্তম্ভ, 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 তাহলে 3টা সারি আছে, 3টা স্তম্ভ। কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সের চিহ্ন বিভিন্ন রকম, এটাও হতে পারে, কেউ এটাও দিতে পারো, কেউ আবার ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করব। অর্থাৎ এখানে একটা আমরা ম্যাট্রিক্স লিখলাম যে 2 3 5 10 5 1 5 6 1। এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই ম্যাট্রিক্সটার কিন্তু সারি সংখ্যা হচ্ছে 3। এই যে একটা, দুটো, তিনটা, তাহলে সারি সংখ্যা কটা? 3টি সারি আছে, 3টি সারি। এবং স্তম্ভ কি মানে? স্তম্ভ মানে হচ্ছে দাঁড়িয়ে আছে যেগুলো 1 2 3। এখানে তাহলে কটা স্তম্ভ আছে? 3টি স্তম্ভ আছে, 3টি স্তম্ভ আছে, 3টি স্তম্ভ আছে। যেমন ধরো একটা ম্যাট্রিক্স লিখছি 2 2 2 1 2 5। এখানে কটা সারি কটা স্তম্ভ? এখানে দেখছি একটা, দুটো সারি আছে, দুটো সারি আছে, দুটি সারি। আর কটা স্তম্ভ আছে? একটা, দুটা, 3টা স্তম্ভ আছে, 3টি স্তম্ভ আছে। তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সের এই পর্যন্ত সারি কি জিনিস আর স্তম্ভ কি জিনিস শিখে গেছি। তাহলে সারি 1 নম্বর শিখলাম আমরা, সারি এবং স্তম্ভ, সারি এবং স্তম্ভ। এবার 2 নম্বর আমরা শিখব ক্রম এবং মাত্রা। ক্রম, আচ্ছা আগে ক্রমটা জেনে নিই। ক্রম, ম্যাট্রিক্সের ক্রম কি জিনিস? এটা কি জিনিস? এই যে তুমি একটু আগে বললে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটার
দুটি দুটি স্তম্ভ আছে আর তিনটি দুটো সারি আছে আর তিনটি স্তম্ভ আছে, দুটি সারি আছে এবং তিনটি স্তম্ভ আছে, এই ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 2x3। এটাকে গুণ বলবে না, 2x3, এটাকে কি বলবো, 2x3। তাহলে এই ম্যাট্রিক্সটার দুটো সারি আছে, তিনটা স্তম্ভ আছে, দুটো সারি তিনটা স্তম্ভ, ওই জন্য এই ম্যাট্রিক্সটাকে 2x3 ক্রমের ম্যাট্রিক্স বলবো, 2x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা ক্রম কি জিনিস শিখে গেলাম। ধরো আরেকটা এক্সাম্পল দিই, মনে করো একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সে দেখো একটা দুটা তিনটা সারি আছে, তিনটা সারি আর একটা দুটো কলাম আছে। তাহলে সারিটাকে আগে লিখবো, কলামটাকে সবসময় পরে লিখবো। সারির সংখ্যা তিনটা এবং স্তম্ভের সংখ্যা দুটা, ওই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা 3x2 ক্রমের ম্যাট্রিক্স বলবো, 3x2 ক্রমের ম্যাট্রিক্স, 3x2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে ক্রম কি জিনিস বুঝে গেলাম। তাহলে এবার একটা ম্যাট্রিক্স লিখছি আমি। ধরো A11 A12 মানে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, A13। আচ্ছা এটা পরে বলবো, এখন বুঝতে পারবে না। এবার ধরে নাও ম্যাট্রিক্সের ক্রম আরেকটা বলি, দেখা গেলো এখানে 1 2 3 4 5 2 3 6 8 9 0 -1 2 3 7 -5। তাহলে এখানে কটা সারি আছে, একটা দুটা তিনটা সারি আছে আর 1 2 3 4 5টা কলাম আছে, ওই জন্য এই ম্যাট্রিক্সটা কত ক্রমের, 3x5 ক্রমের ম্যাট্রিক্স, 3x5 ক্রমের ম্যাট্রিক্স। এইবার আমরা চলে যাব, তাহলে ক্রম শিখলাম। 3 নম্বর কি শিখবো, 3 নম্বর হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের, ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম 2 3 4 5। এখানে কটা কটা সারি, দুটো সারি আছে আর দুটো কলাম আছে, দুটো সারি দেখো আর দুটো স্তম্ভ। এবং আরেকটা ধরো ম্যাট্রিক্স দিলাম 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো তিনটা সারি আছে, তিনটা স্তম্ভ আছে। এইভাবে যদি দুটো সারি দুটো স্তম্ভ, তিনটে সারি তিনটা স্তম্ভ, অর্থাৎ সারি আর স্তম্ভ যদি সমান হয়ে যায়, স্তম্ভ আর সারি যদি সমান হয়ে যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো, এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো কি, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। এবার 4 নম্বর আসবো আমরা, সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে। 4 নম্বর হচ্ছে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। 4 নম্বর কি, সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে, শুধুমাত্র একটা সারি থাকবে 1 2 3 4, দেখো এটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এবার একটা স্তম্ভ ম্যাট্রিক্স বলি, যেমন ধরো 1 2 3 4, দেখো এটাতে একটাই সারি আছে, সারি সংখ্যা কিন্তু এক, কলাম যতগুলো থাক সারি একটাই থাকলে আমরা এটাকে সারি ম্যাট্রিক্স বলবো, আবার এটাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। এই যে কলাম বারবার বলছি না, কলাম হচ্ছে ইংরেজি COLUMN, স্তম্ভকে আমরা কলাম বলি আর সারিকে বলা হয় রো, ROW। তাহলে এখানে আমরা সারি ম্যাট্রিক্স স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে শুনে নিলাম। এবার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। 5 নম্বর কি বলবো, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি জিনিস, যদি কোনো ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট, এগুলোকে আবার এক একটাকে এলিমেন্ট বলা হয়, সমস্ত এলিমেন্ট যদি শূন্য হয়ে যায়, এলিমেন্ট বা পদ, এই যে ম্যাট্রিক্সের এক একটাকে, এগুলোকে কি বলা হয়, ম্যাট্রিক্সের এই এক একটাকে বলা হয় এলিমেন্ট বা পদ। ইংরেজিতে এলিমেন্ট, বাংলাতে পদ। এখানে শূন্য ম্যাট্রিক্স কি, যদি কোনো ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট বা পদগুলো শূন্য হয়, সেটা যত ক্রমের হোক না কেন, যেমন এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, ধরো দেখা গেলো 0 0 0 0, এটা 2x2, অথবা এরকম হতে পারে 0 0 0 0 0 0, এটা হচ্ছে ফের কত, 2x3। যে কোনো ক্রমেরই হোক না কেন, যদি সমস্ত এলিমেন্ট বা পদগুলো শূন্য হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসবো, তাহলে এখন পর্যন্ত আমরা 5 ধরনের ম্যাট্রিক্স শিখলাম।
5 ধরনের জিনিস শিখলাম। কি কি? 1 নম্বর থেকে বলি। 1 নম্বর শিখলাম সারি। সারি আর স্তম্ভ কি জিনিস শিখলাম। 2 নম্বর আমরা শিখলাম ক্রম। বুঝতে পারছো ক্রমটা কি জিনিস। 3 নম্বর হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। 4 নম্বর হচ্ছে সারি, সারি ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। সারি বা সারি এবং স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এটা ছিল সারি আর স্তম্ভ কি, আর এটা হচ্ছে সারি এবং স্তম্ভ ম্যাট্রিক্স। 5 নম্বরে আমরা শিখলাম কি, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এবার আমরা চলে আসব পরিবর্ত ম্যাট্রিক্স 6 নম্বর। পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্সটা কি জিনিস দেখো। পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নাও, ধরে নাও একটা ম্যাট্রিক্স A ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6, একটা ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স কি, ধরে নাও একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। এবার এই ম্যাট্রিক্সটার যদি উল্টে দিই, ধরো এই ম্যাট্রিক্সটাকে উল্টে দিলাম, উল্টে দেওয়া মানে কি, সারিগুলো চলে আসবে স্তম্ভে, এই যে দেখো, আর এটা হয়ে যাবে দ্বিতীয়তে। দেখো তাহলে স্তম্ভটা, প্রথম স্তম্ভটা দেখো সারিতে আছে, দ্বিতীয় স্তম্ভটা দেখো দ্বিতীয় সারিতে, তৃতীয় স্তম্ভটা দেখো তৃতীয় সারিতে। আবার যদি তুমি সারি ওয়াইজ বলো, দেখো সারিটা প্রথমে স্তম্ভ, দ্বিতীয় সারিটা দ্বিতীয়। এইভাবে সারিটাকে যদি স্তম্ভে করা যায়, তাহলে আমরা সেই এই ম্যাট্রিক্সটার, এটাকে বলা হয় পরিবর্ত ম্যাট্রিক্স। একে আমরা এ টি বলা হয়। টি মানে কি, ট্রান্সপোজ, ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কোনো ম্যাট্রিক্সের পরিবর্তন করলে কি হবে। এই যে ধরে নাও একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ম্যাট্রিক্সকে সবসময় বড় হাতের নোটেশন দিতে হবে, ছোট হাতের কোনো সময় বলা যাবে না। ধরো একটা ম্যাট্রিক্স 1 3 5 7 8 9 6 4 0, এই ম্যাট্রিক্সটার আমি ট্রান্সপোজ বের করব, অর্থাৎ এটি বের করব, মানে পরিবর্তন করব। এটাকে আবার ছোট হাতের টি বললেও হবে, এ ড্যাশ বললেও হবে। তাহলে কি, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে কি পাবো, 1 7 6 3 8 4। এই যে দেখো, এটা আগে লিখলাম, তারপর এটা লিখছি, তারপর এটা লিখবো 5 9 0। এইটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ পরিবর্তন করলাম। এইবার আমরা 7 নম্বরে চলে আসব, প্রতিসম ম্যাট্রিক্স। 7 নম্বর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স কি, ধরে নাও একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 2 3 2 4 5 3 5 6। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে কি হবে, প্রথমে এটা সারিতে লিখবো, সারিটাকে স্তম্ভে লিখবো 1 2 3, তারপর দ্বিতীয় সারিটা দ্বিতীয় স্তম্ভে লিখবো 2 4 5, তৃতীয় সারিটা তৃতীয় স্তম্ভে লিখবো 3 5 6। তাহলে দেখো তো, এই ম্যাট্রিক্সটা ওই আগের ম্যাট্রিক্সটাই আছে না। যদি কোনো ম্যাট্রিক্স এভাবে ট্রান্সপোজ করার পর সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, যদি কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো, এই ম্যাট্রিক্সটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কি, যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, সম্পর্ক এটা। এবার হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। 8 নম্বর বলবো কি, বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্স কি, ধরো একটা ম্যাট্রিক্স এ 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ
মাইনাস জি মাইনাস এফ জিরো। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করলে কি হচ্ছে দেখি। জিরো, এই সারিটাকে স্তম্ভে লিখব, জিরো এইচ জি। পরের সারিটাকে পরের স্তম্ভে মাইনাস এইচ জিরো এফ, তারপরেরটাকে তারপরে মাইনাস জি মাইনাস এফ জিরো। এবার এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি সবার কাছ থেকে। মাইনাস কমন নেওয়া মানে সবার কাছ থেকে নিতে হবে। জিরো এখান থেকে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, এখান থেকে মাইনাস কমন নিলে প্লাস, এখান থেকে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে। জিরোর থেকে তো তুমি জিরোই, কোনো ব্যাপার না। এখান থেকে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, এখান থেকে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস জিরো। তাহলে দেখো তো এটা আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসলো না? তাহলে এটা ইকুয়াল টু দেখো তো মাইনাস, এটা আবার পূর্ববর্তী ম্যাট্রিক্সটা এ। তাহলে কি হলো, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে, যদি কোনো ম্যাট্রিক্স ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাই মাইনাস দিয়ে ফিরে আসে, সেই ম্যাট্রিক্সটাই মাইনাস দিয়ে ফিরে আসে, তাহলে আমরা তাকে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স কি ক্লিয়ার হয়ে গেছে? এবার আমরা চলে আসব ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলবো। দুটো ম্যাট্রিক্সকে আমি আরেকবার পুরোনোগুলো আরেকবার বলে দিই কী কী শিখেছিলাম। 1 নম্বর আমরা শিখলাম সারি বা স্তম্ভ কি, সারি এবং স্তম্ভ কাকে বলে বা কি। 2 নম্বর আমরা শিখেছিলাম যে ম্যাট্রিক্সের ক্রম কি জিনিস, ক্রম কি জিনিস মনে পড়েছে। 3 নম্বর শিখেছিলাম যে বর্গ ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্স কি। 4 নম্বর শিখেছিলাম যে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে, সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ, সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে, স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স কী ছিল, যে একটা সারি যদি থাকে তাহলে আমরা সারি ম্যাট্রিক্স বলি, আর একটা স্তম্ভ যদি থাকে তাহলে আমরা ওকে স্তম্ভ ম্যাট্রিক্স বলি। 5 নম্বরে আমরা শিখেছিলাম শূন্য ম্যাট্রিক্স কি। শূন্য, শূন্য ম্যাট্রিক্স কী ছিল, যদি প্রত্যেকটা পদ, কোনো ম্যাট্রিক্সের সমস্ত পদ বা এলিমেন্ট শূন্য হয় তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এবার 6 নম্বরে আমরা চলে যাব, কি শিখেছিলাম 6 নম্বরে শিখলাম যে পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে, পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে, পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে। 7 নম্বরে শিখলাম প্রতিসম এবং বিপ্রতিসম, প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। 8 নম্বরে, এই 7 নম্বর পর্যন্ত আমরা এতক্ষণ বিপ্রতিসম, প্রতিসম এবং বিপ্রতিসম, আমি এটা দুটোই একটার মধ্যে করে দিলাম। এইবার আমরা শিখব, এটা 8 নম্বর ছিল। 9 নম্বর আমরা শিখব কি, যে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা কি জিনিস। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের সমান, আমরা দুটো ম্যাট্রিক্সকে কখন আমরা সমান বলবো। ম্যাট্রিক্সের সমতা মানে কি, দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলবো। ধরে নাও একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলবো। ধরে নাও একটা ম্যাট্রিক্স, যে একটা ম্যাট্রিক্স ধরে নাও যে এ ইকুয়াল টু, এখানে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই আছে, আর একটা ম্যাট্রিক্স বি, বি অপর একটা ম্যাট্রিক্স আছে ধরে নাও, বি একটা ম্যাট্রিক্স আছে ধরে নাও 1 2 3 -1 0 5 1 2 1। এই যে এ এবং বি ম্যাট্রিক্স দুটাকে কখন সমান বলবো, না যদি এর সারির সংখ্যা এবং ওর সারির সংখ্যা সমান হয়, অর্থাৎ এর ক্রম এবং ওর ক্রম সমান হয়। দেখো এটাও 3x3, এটাও 3x3, দুটো 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 ম্যাট্রিক্সেরই সারিগুলো সমান, এই ক্রমগুলো সমান হতে হবে তখন। এবং কি, এখানকারটা আর এখানকারটা সমান, এখানকারটা আর এখানকারটা সমান হতে হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2, সি ইজ ইকুয়াল টু 3, ডি ইজ ইকুয়াল টু -1, ই ইজ ইকুয়াল টু 0। এখানকার এখানকার, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, এটা এটা, এটার সঙ্গে এটা, এফ এর মান তাহলে কত হবে 5, জি এর মান 1, এইচ এর মান 1, আই এর মান, এইচ এর মান 2, আই এর মান 1। তো এইভাবে করে দুটো ম্যাট্রিক্সকে সমান করা যায়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স সমান হতে গেলে তাদের ক্রমগুলো সমান হতে হবে এবং সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ, সেখানকার স্থানীয় পদগুলো সমান হতে হবে। এবার হচ্ছে কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ, কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ, অর্থাৎ 10 নম্বর কি বলছে, কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। 10 নম্বর
কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে 2 4 3 9। এবার বললো স্কেলার গুণ মানে কি, সংখ্যা গুণ করতে হবে। এবার একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি একটা সংখ্যা গুণ করি, মানে 2 এর সঙ্গে এর গুণ হবে, 2 4 3 9। তো কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে এই স্কেলারটা সবার সঙ্গে গুণ হবে, 4 8 6 18। তাহলে কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে ওই সংখ্যাটা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। এবার ধরে নাও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5a, 5a বের করতে বললো, এ দেওয়া আছে আর বলছে 5a নির্ণয় করো। তাহলে তুমি কি করবে, 5a 5 দুগুণে 10, 4 5 20, 3 5 15, 5 9 45 হয়ে গেল 5a। এটাকে বলা হচ্ছে স্কেলার গুণ। এবার 11 নম্বর আমরা কি শিখব, দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ অর্থাৎ দুটো ম্যাট্রিক্সে আমরা কিভাবে যোগ বিয়োগ করব। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স 4 3 1 2 4 1 এবং বি একটা ম্যাট্রিক্স 2 2 0 2 -4 1। এই দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করব। এই দুটো ম্যাট্রিক্স যোগ কিভাবে করব, দেখো এ প্লাস বি লিখে দেব। তাহলে কি হবে, এই প্রথমটার সঙ্গে প্রথমটাই আমরা যোগ করতে পারবো, অর্থাৎ 4 আর 2 6। দ্বিতীয়টার সঙ্গে আমরা দ্বিতীয়টা যোগ করতে পারবো, 3 2 5। তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা যোগ করতে পারবো, অর্থাৎ 3 3 1 আর 0 কত হবে, 1ই হবে। 1 আর 0 যোগ করলে 1। এটার সঙ্গে কোনটা, 2 এর সঙ্গে এই 2 এরই যোগ হবে, কারণ এই প্রত্যেকটা পদ নিজের নিজের পদের সঙ্গে যোগ হবে। 4 এর সঙ্গে -4 0, 1 এর সঙ্গে 1 2। এইটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যোগ। এবার বিয়োগ যদি বলে একই রকম, যদি বলতো a মাইনাস বি বের করো, তাহলে কি হতো, 4 থেকে 2 বাদ 2, 3 থেকে 2 বাদ 1, 1 থেকে 0 বাদ 1, 2 থেকে 2 বাদ 0, 4 থেকে মাইনাস অফ -4 মানে মাইনাস মাইনাসে প্লাস, এরকম হতো না, 4 মাইনাস অফ -4 এরকম হতো না। আর 1 থেকে 1 বাদ 0, তাহলে কত হতো, 2 1 1 0 8 0। এটা হলো a মাইনাস বি। তাহলে আমরা দুটি ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ শিখে গেলাম। এবার আমরা চলে যাব দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব। দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, ধরে নাও একটা ম্যাট্রিক্স, আচ্ছা কত নম্বর, এটা 11 নম্বর ছিল। আমি আরেকবার সবগুলোই বলে দিই। আরেকবার কি বলবো, সারি স্তম্ভ মনে আছে, সারি কি জিনিস, স্তম্ভ কি জিনিস, মানে সারি কোনটাকে বলা হয় আর স্তম্ভ কোনটাকে বলা হয়। ক্রম কি জিনিস মনে আছে। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, সারি ম্যাট্রিক্স ও স্তম্ভ ম্যাট্রিক্স। সারি শুধুমাত্র সারি থাকবে, স্তম্ভ স্তম্ভ থাকবে। শূন্য ম্যাট্রিক্স কি জিনিস, পরিবর্ত ম্যাট্রিক্স কি জিনিস, মানে ওই যে ট্রান্সপোজ করে দাও, মানে ম্যাট্রিক্স সারিগুলোকে স্তম্ভ, স্তম্ভগুলোকে সারি করে দিলে পরিবর্ত ম্যাট্রিক্স। প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম কি, যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তাহলে তাকে আমরা প্রতিসম বলবো। আর যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তার মাইনাস আকারে ফিরে আসে তাহলে তাকে বিপ্রতিসম। ম্যাট্রিক্সের সমতা কি, দুটো ম্যাট্রিক্সকে কখনো কখনো সমান বলবো যদি তাদের ক্রমগুলো সমান হয়, এবং সেই ম্যাট্রিক্স দুটোর ফের পদগুলো এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা সমান, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা সমান, এরকম সমস্ত পদ সবার সঙ্গে সমান হবে, এবং ডি এর সঙ্গে 1। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের সমান। এবার আমরা পড়েছিলাম যে কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার গুণ কি, যদি কোনো ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার সঙ্গে 2, মানে স্কেলার মানে হচ্ছে সংখ্যা যার মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকেই তো স্কেলার বলা হয়। ক্লাস 9 10-এ পড়েছো তোমরা এগুলো। তাহলে কি, 2 এর সঙ্গে সেই ম্যাট্রিক্সটার গুণ করলে এটা হলো 2 দুগুণে 4, মানে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। এরকম করে 5 5 দুগুণে 10, 4 5 20, 3 5 15 এবং 5 9 45। তাহলে এটা হচ্ছে স্কেলার, কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। এবার দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ,
এই দুটো ম্যাট্রিক্স এ এবং বি, এই দুটোর যোগ করবো মানে কি, তাদের প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয় সঙ্গে তৃতীয়ের সঙ্গে তৃতীয়, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সবার প্রত্যেকটার সঙ্গে যোগ হয়ে গেল। এবার এ মাইনাস বি মানে কি, দুটো আলাদা আলাদা তাদের বিয়োগ করতে হবে, যোগের জায়গায় শুধু বিয়োগ চিহ্ন দিলেই হয়ে যাবে। এবার আমরা করব দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, দুটি ম্যাট্রিক্সের গুণ। 12 নম্বর, দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, দুটি ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব, ধরে নাও একটা ম্যাট্রিক্স এ 1 2 3 4, আর একটা ম্যাট্রিক্স বি 2 4 6 8। এ আর বি গুণ করব, এখানে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এ গুণ বি দিলেও হবে, তুমি যদি মনে করো শুধু এ বি লিখবে তাও হবে। গুণ কিভাবে করবো, পাশাপাশি লিখি 1 2 3 4, আবার এটার সঙ্গে গুণ করি 2 4 6 8। গুণ করতে যাব, গুণ করব কিভাবে, গুণ করার সময় দেখো এই সারিটার সঙ্গে এই স্তম্ভটা গুণ করব, প্রথম সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভ গুণ করব, মানে সারির সঙ্গে স্তম্ভ। তো সারির সঙ্গে এই স্তম্ভটা গুণ করলে প্রথমটার সঙ্গে প্রথমটা, আর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, অর্থাৎ প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা। এই সারির প্রথমটার সঙ্গে প্রথমটা, এই কলামের প্রথমটার সঙ্গে প্রথমটা, আর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা। অর্থাৎ কি হবে, দেখো 2 1 2, এখানে সূত্রের যোগ হবে, চিহ্ন প্লাস হবে, 6 দুগুণি 12। তাহলে এটার সঙ্গে প্রথম কলামটা গুণ করা শেষ। এবার আমরা এটারই সঙ্গে ফের দ্বিতীয় কলামটা গুণ করব, প্রথম কলাম গুণ করা শেষ, তার মানে এ নাই আর। এবার দ্বিতীয় কলাম গুণ করব, তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করতে যাই, তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা 4 1 4 প্লাস 8 দুগুণ 16। মনে রাখবে যদি সারির সাপেক্ষে গুণ করো তাহলে সারিতেই বসাতে হবে। তাহলে এটার সঙ্গে এটাকেও গুণ করা কমপ্লিট, এটার সঙ্গে এটাকেও গুণ করা কমপ্লিট, তাহলে এটার গুণ করা কমপ্লিট। এবার আমরা এটাকে দিয়ে এটাকে গুণ করব, এটার সঙ্গে এটার, তাহলে 3 দুগুণ কত হচ্ছে 6, প্লাস ফের এটার সঙ্গে মানে প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয় সঙ্গে 4 6 24 হয়ে গেল। এবার ফের এটার সঙ্গে এটার গুণ করব, অর্থাৎ 3 4 12 প্লাস 4 8 32। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ কত হলো 12 দিয়ে 14, 16 4 20, আর 24 6 30, আর 12 32 44। এই হলো দুটো ম্যাট্রিক্সের গুণ। অর্থাৎ আরেকটা গুণ করি, ধরে নাও এ বি বলেছিল, এবার বি এ বললো, বি এ বলে দিল, তাহলে বিটাকে আগে লিখতে হবে 2 4 6 8। এবার এটা কি আছে দেখি 1 2 3 4। এবার গুণ করে দেখি কি হয়। দেখো এখানে কি আছে, এটার সঙ্গে এটাকে গুণ করব, প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, তাহলে 2 1 2 প্লাস 3 4 12। দেখছো প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে, মানে এই সারির আগে সারিগুলো, সারিটা আর কলামটা চুজ করে নিলে, নিয়ে সারিটার প্রথমটার সঙ্গে ওই কলামটার প্রথমটা, সারিটার দ্বিতীয়টার সঙ্গে কলামটার দ্বিতীয়টা গুণ করে যোগ বসিয়ে দিলাম। এবার ফের এটার গুণ করা কমপ্লিট, এবার এটার সঙ্গে দ্বিতীয়টার গুণ করব। কোথায় বসাবে, সারিতেই, কারণ এটা সারির সাপেক্ষে গুণ করছি। 2 2 4 প্লাস 4 4 16। একই রকম এটা দিয়ে দুজনকে গুণ করা কমপ্লিট, এবার এটা দিয়ে দুজনকে গুণ করব। আর এটা দিয়ে এটা গুণ করলে কত হবে 6 1 6 প্লাস 3 8 24। এবার এটার সঙ্গে এটার করব, 6 দুগুণে 12 প্লাস 4 8 32। তাহলে কি হবে 12 2 14, 16 4 20, 24 6 30, আর ফের 42 44। দেখো দুটোই সমান চলে আসলো। তাহলে এ বি আর বি এ এখানে সমান হলো, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এ বি এবং বি এ সমান নাও হতে পারে, এই ক্ষেত্রে সমান হয়েছে। তাহলে ম্যাট্রিক্সের গুণ এভাবে করতে হবে। তোমরা দু একটা প্র্যাকটিস করে নাও, আমি দুটো গুণ দিচ্ছি, ছোট ছোট গুণ। দেখো দুটো ম্যাট্রিক্স দিলাম, যে ধরো এক্স আছে, এটা এস ডাব্লিউ, এক্স হচ্ছে 4 2 -1 3, আর ওয়াই হচ্ছে তোদের 3 -1 5 2। এবার এক্স ওয়াই বের করতে হবে, এক্স ওয়াই বের করতে হবে। উত্তরটা আমি লিখে দিচ্ছি, উত্তরটা হবে তোদের কত,
এক্স ওয়াই এর উত্তরটা কি হবে 22, 0, 12, 7। তাহলে এইটা হলো আমাদের এক্স ওয়াই এর উত্তর। তোরা এটা করবি নিজেরাই, এইচ ডাব্লিউ থাকলো। এবার এটা হলো গুণের ক্ষেত্রে। এবার দেখা গেল আমি আরেকটা গুণ দিই। মনে করো যে একটা ম্যাট্রিক্স আছে এ, একটা ম্যাট্রিক্স, ধরে নাও ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম বি, সমান সমান 2 3 4 5। এবার এটা হচ্ছে কত 2 ক্রস 3, এটা হচ্ছে 2 ক্রস 2 ম্যাট্রিক্স দুটো। এবার এই দুটোকে গুণ করব, তাহলে এ বি গুণ করো, দেখো কি হচ্ছে। এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে 2 এর সঙ্গে 2 প্লাস 2 এককে 2। এবার 2 এর একের সঙ্গে 2 হলো, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, তাহলে 3 দুগুণ 6 প্লাস। এবার একে কাকে গুণ করবে? এ তো নাই, কারোর সঙ্গে গুণ করবে। প্রথমটার সঙ্গে প্রথমটা হলো, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা হলো, কিন্তু তৃতীয়টার সঙ্গে তো কেউ নাই, তাহলে এখানে গুণ করা যাবে না। তাহলে এর ক্ষেত্রে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব নয়, অর্থাৎ এ বি, অর্থাৎ গুণ এ বি গুণ সংজ্ঞাত নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি কি করে বুঝবো যে এ দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, কি করে বুঝবো যে এই ম্যাট্রিক্স দুটো গুণ সংজ্ঞাত? দেখবে এখানকার ধরো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4 5 6 7, আর এই ম্যাট্রিক্সটা 1 2 3 4 5 6 7 8 9 ধরে নাও। এবার দেখো এই ম্যাট্রিক্সটা কত ক্রমের, না 3 ক্রস 2, 3 ক্রস 2। আর এই ম্যাট্রিক্সটা দেখো তো কত ক্রমের, দুটো, এর কটা সারি আছে? বি ম্যাট্রিক্সটা অন্য জায়গায় লিখি, 1 2 3 4, এর কটা সারি আছে? একটা, দুটো, তার মানে 2 ক্রস 2। দেখো এর 3 ক্রস 2 আর এর 2 ক্রস 2 লিখবে পাশাপাশি, লিখে যদি এই দুটো মিলে যায় তাহলেই আমরা এ বিকে গুণ করতে পারবো, না হলে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো ম্যাট্রিক্সের গুণ করতে কিভাবে বুঝবো যে গুণ করা যাবে কিনা, গুণ সংজ্ঞাত কিনা। তখন কি করব, যে কোনো দুটো ম্যাট্রিক্স নিব, যে কোনো দুটো ম্যাট্রিক্স, যে দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ধরো এটার হচ্ছে 3 4 5 6 7 8, আরেকটা ম্যাট্রিক্স বি দিল 1 2 3 4 5 2 3। এটা দেখো 2 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স। এর আগেরটা ভুল বলেছিলাম, এটা ছিল 2 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, 2 ক্রস 3। তাহলে 2 ক্রস 3, তাহলে এই দুটো মিলেছে কি? মিলেনি, তাহলে এই দুটোকে গুণ সংজ্ঞাত বলবো না। এটা ছিল 2 ক্রস 3 আর 2 ক্রস 2। এবার এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখলাম, দুটো মিলেছে কি? 3 আর 2 আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে এটা গুণ সংজ্ঞাত নয়। এবার এর ক্ষেত্রে দেখো এখানে গুণ সংজ্ঞাত কিভাবে হলো, এটা দেখো 2 ক্রস 3 আর এটাকে দেখো 3 ক্রস 2, তার মানে একটা দুটো তিনটা সারি, দুটো কলাম, আর এটা দেখো দুটো সারি তিনটা কলাম। এবার এখানে তুমি পাশাপাশি লিখো, এই দুটো মিলে গেছে, তার মানে এ বি গুণ করা যাবে। এবার গুণ করে দেখো গুণ করা যাচ্ছে কিনা। 3 4 5 6 7 8, আর এখানে হচ্ছে 1 2 4 5 2 3। গুণ করে দেখো গুণ করা যাচ্ছে কিনা। যেমন দেখো গুণ করছি আমি, এটার সঙ্গে এটা গুণ করব প্রথমেরটা, তাহলে প্রথমের সঙ্গে প্রথম 3 প্লাস 4 4 16, 4 4 16 প্লাস 5 দুগুণে 10 হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করা হয়ে গেল। এবার ফের এটার সঙ্গে এটা গুণ করব পরেরটা, প্রথমটার সঙ্গে প্রথমটা হয়ে গেল, এবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, তাহলে 3 দুগুণে 6 প্লাস 4 5 20 প্লাস 3 5 15 হয়ে গেল। তাহলে এটার সঙ্গে দুজনকে গুণ করা, এবার এটার সঙ্গে দুজনকে গুণ করব, তাহলে 6 একে 6 প্লাস 6 7 42 প্লাস 8 দুগুণে 16, এটার সঙ্গে 6 দুগুণে 12 প্লাস 5 7 35 প্লাস 3 8 24, যোগ করে দিলে আমাদের গুণ কমপ্লিট। তাহলে একটা গুণ আমি করতে দিচ্ছি তোমাকে, তোমাদেরকে, তোমরা করবে আগে। তাহলে এ বি কমপ্লিট। এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, করবে গুণ দুটো। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 2 -1 0 1 2 3, আর বি একটা ম্যাট্রিক্স আছে
1 minus 2 0 4 3 minus 1। তাহলে দেখো এখানে এ ম্যাট্রিক্স আমাকে এখানে বলবে যে এ বি গুণ সংজ্ঞাত কিনা। গুণ সংজ্ঞাত আমি এখানে জিজ্ঞেস করলাম, সংজ্ঞাত হলে এ বি নির্ণয় করো। এটা তোমাদেরকে অঙ্ক দিলাম, এই অঙ্কটা তোমরা করে দেখাবে। এ এবং বি দুটো আলাদা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করা যাবে, আর যাবে কি যাবে না তোমরা দেখেছো। যদি যায় তাহলে তোমরা এই গুণটা নির্ণয় করো, আর যদি না যায় তাহলে নির্ণয় করবে না। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই গুণটা আগে শিখতে হবে। গুণ করতে শিখে তোমরা বেশ কয়েকটা গুণ নিজে থেকেই করবে। ওই গুণগুলো আমি আর বলছি না, তোমরা নিজে থেকেই দু একটা গুণ করে রাখবে, সেই গুণগুলো করতে হবে। এই পর্যন্তই তোমাদের আজকে থাকলো। এর পরের দিন আবার শুরু করব। এর পরের দিন আমরা চলে যাব অঙ্কে একবারে, গুণ পর্যন্তই অঙ্ক। তারপর আমরা আবার সমস্ত এখানে আমরা সংজ্ঞা নিয়মগুলো সব শিখে নিলাম। এর পরের দিন এক্সারসাইজ শুরু করব। আজকে এই পর্যন্তই থাক।